আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায়? স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়? স্কেলিং করলে কি দাঁত শিরশির করে? স্কেলিং করতে কি দাঁত কেটে ফেলা হয়? আমরা ডাক্তাররা যারা প্র্যাকটিস করি আমাদের রোগীদের থেকে স্কেলিং নিয়ে এরকম প্রশ্ন প্রায় প্রতিদিনই শুনে থাকি। বিশেষ করে যেই কথাটি সবচেয়ে বেশি শুনি, স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়। এটি আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা। আমরা স্কেলিং এর জন্য যে ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করি তাতে কোনো কাটিং এজ থাকে না, অর্থাৎ দাঁতের পাথর সরাতে গিয়ে দাঁত কেটে যাবে এরকম কোনো সম্ভাবনাই নেই। যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের স্কেলিং বা পলিশিং করেন না, তাদের দুই দাঁতের মাঝখানে এইরকম পাথরের আস্তরণ পড়ে যায়, যেগুলোকে আমরা ক্যালকুলাস বা টার্টার বলে থাকি। আমরা যেহেতু স্কেলিং এর সাহায্যে দাঁতের উপর থেকে পাথরের এই আস্তরণটি সরিয়ে ফেলি, তাই স্কেলিং এর পর আপনার কাছে এই ফাঁকা লাগা অনুভূত হয়। নিয়মিত স্কেলিং না করলে এই পাথর আপনার দাঁত ও মাড়ি ক্ষয় করে, এমনকি অ্যাডভান্স স্টেজে দাঁত নড়েও যেতে পারে। এরপর আসি, স্কেলিং করলে অনেকে বলে শিরশির করে। হ্যাঁ, সাময়িক শিরশির করতে পারে। স্কেলিং পরবর্তী চিকিৎসা স্বরূপ আমরা যেসব নিয়ম কানুন মেনে চলতে বলি, সেগুলো মেনে চললে কিছুদিনের মধ্যেই শিরশির চলে যাবে ইনশাআল্লাহ। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের পরামর্শ হচ্ছে এরকম প্রত্যেকটা মানুষের বছরে 2 বার স্কেলিং করানো উচিত। এর মাধ্যমে আপনি দাঁতের বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।